দর্শক, এবার ইলিশ বাজারের খবর জানতে যাব পটুয়াখালী। সেখান থেকে যুক্ত হচ্ছেন এম.কে রানা। রানা, বাজারে ইলিশের যোগান কেমন? দাম আগের থেকে বেড়েছে না কমেছে? শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। হ্যাঁ কাকলি, আপনাকে জানিয়ে রাখি আসলে বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা পটুয়াখালী নদী এবং সাগর বেষ্টিত হলেও কিন্তু আসলে এখানে বিগত এই বছরের শুরু থেকে কিন্তু আসলে ইলিশের দেখা কিন্তু পাওয়া ভার হয়েছে বলে জানিয়েছে কিন্তু এখানকার যে ক্রেতারা রয়েছেন আসলে তারা কবে কখন যে ইলিশের স্বাদ গ্রহণ করতে পেরেছেন সেটি কিন্তু আসলে ভাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আসলে ক্রেতারা সাথে কথা বলেছিলাম, ক্রেতারা যেমনটি জানিয়েছেন আসলে বিভিন্ন বাজার ঘুরে তারা কিন্তু ইলিশের দেখা পাচ্ছেন না এবং ক্রয় তো দূরে থাক, তারা কিন্তু ইলিশের দেখাই পাচ্ছেন না। আজকে সকাল থেকে আমি এখন দাঁড়িয়ে রয়েছি পটুয়াখালী নিউ মার্কেট এলাকায়। সকাল থেকে বিভিন্ন বাজারে বিভিন্ন পয়েন্ট ঘুরে কিন্তু আসলে ইলিশের দেখা মেলে, তবে দুই একটি দোকানেও যা ইলিশ দেখা পড়েছে তা কিন্তু 500 গ্রাম যে আধা কেজি যে ইলিশ রয়েছে তারও নিচে। কিন্তু সেখানে সেই আধা কেজি ইলিশের দাম নির্ধারণ করেছেন তারা কিন্তু আসলে 1100 থেকে 1200 টাকা পার কেজি। আসলে এক্ষেত্রে বলাই যায় আসলে ইলিশের দাম বর্তমানে কিন্তু সাধারণ ক্রেতাদের হাতের নাগালের বাইরে। কথা বলেছিলাম আসলে পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তার সাথে, তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে ইলিশের যে গতিপথ সেটি পরিবর্তন হওয়ার কারণেই কিন্তু আসলে যে নদীতে কিংবা সাগরে জেলেদের জালে পর্যাপ্ত ইলিশ ধরা পড়ছে না, ফলে ইলিশের দাম বৃদ্ধি সহ সাধারণ ক্রেতারা ইলিশের যে স্বাদ সেটি গ্রহণ করতে পারছেন না। কাকলি, আরেকটু জানিয়ে রাখি যে আসলে বিগত দিনগুলোতে কিন্তু জেলেরা ছোট ছোট যে জেলে রয়েছে তারা কিন্তু অভিযোগ করেছে যে ট্রলিং বোট, যে অবৈধ ছোট ছোট যে ট্রলিং বোট তৈরি হয়েছে সমুদ্র উপকূলীয় এলাকায়, সেই ট্রলিং বোটে কিন্তু আসলে সব ধরনের মাছ নিধনের ফলে কিন্তু আসলে ইলিশের যে প্রজনন সেটি কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে, এমনটা কিন্তু অভিযোগ করছেন ছোট ছোট জেলেরা। কথা বলেছিলাম পটুয়াখালীর যে মৎস্য ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে, তারাও যেমনটি জানিয়েছেন যে আসলে পটুয়াখালী যে আলিপুর মহিপুর যে দুটি বড় মৎস্য বন্দর রয়েছে সেখান থেকে সারা দেশের যে সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় কিন্তু আসলে সেখান থেকে সরাসরি মাছ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে, ফলে কিন্তু পটুয়াখালীর মানুষ বা পটুয়াখালীবাসী কিন্তু আসলে ইলিশের যে স্বাভাবিক যে চাহিদা সেটি কিন্তু তাদের পূরণ হচ্ছে না। কাকুলি, এই ছিল পটুয়াখালীর সর্বশেষ। রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইলিশ বাজারের খবর জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এম.কে রানা।